আমি আলো চাইল্ডে আছি আজ 1.5 বছর যাবত হবে। আমার বাচ্চা ডাউন সিনড্রোম, কোনো স্পিচ ছিল না। এখন আল্লাহর রহমতে অনেকটাই কথা বলতে পারে, অনেকটাই এই জন্য মানে আপার এখানে দেওয়ার পরে তার অনেকটাই ইমপ্রুভ হয়েছে। এখন তার হাইপার ছিল, সেটা কন্ট্রোলে আসছে। এখন সে অনেক জায়গায় বসে অনেকগুলো কাজ সে একভাবে করতে পারে এখন। আমার একটা প্রতিবন্ধী সন্তান আছে, ছেলে সন্তান, যাকে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ধরনের চিকিৎসা করাইছি, কিন্তু ভালো ফল আমি তেমন পাইনি। এখানে আশা করি এই প্রতিষ্ঠানটাকে আমার একটু ভালো মনে হয়েছে। আসসালামু আলাইকুম, আমি নাসিরউদ্দিন, আলো চাইল্ড কেয়ার স্পেশাল স্কুলের পরিচালক। আমাদের আলো চাইল্ড কেয়ার স্পেশাল স্কুল খুলনা পূজা খোলার পরে বয়রার শেরের মোড়ে অবস্থিত। যদি আরো সহজ করে আমরা চিনতে চাই, হ্যাঁ, আপনার খস করে যদি চিনতে চান তাহলে খুলনা এক ডাইরেক্টলি পূজা খোলার মোড় বললে মানে হবে। পূজা খোলার মোড়ে শেরের মোড়, খুলনা মেডিকেলের পরে এবং বয়রা কলেজের আগে, বয়রা ট্রাফিক মোড়ের বাজারের আগে আপনার রোডের নাম হচ্ছে ইসলামিয়া কলেজ রোড। যদি রোড কেউ চিনতে চান তাহলে রোডে ইসলামিয়া কলেজ রোড। আর মোড়ের পরে আমাদের বিশাল বড় এখানে একটা সাইনবোর্ড দেওয়া আছে। আপনার সাইনবোর্ডে লোকেশন ট্র্যাক করা আছে, প্লাস আপনার নাম্বার দেওয়া আছে। খুলনার ভিতরে যদি এই ধরনের কোনো বাচ্চা আপনাদের কারো জানাশোনা থাকে, অটিজম বা এই ধরনের কোনো যাদের স্পিচের সমস্যা, যাদের বুদ্ধিগত দিক থেকে পিছিয়ে পড়া, এই ধরনের বাচ্চা যদি কারো থাকে, কারো জানাশোনা, তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা এখানে যত্ন সহকারে তাদেরকে নিয়ে কাজ করি এবং আমাদের মূল লক্ষ্যই হচ্ছে বাচ্চাদের, এই ধরনের বাচ্চাদের সেবা করা। খুলনার ভিতরে অনেক প্রতিষ্ঠান আছে, বাট আমরা চেষ্টা করি আমাদের মতো করে। আমাদের যে এখানে যে স্পেশাল যে টিচার আছে, উনি এই বিশেষ এর উপরে প্রশিক্ষণ প্রাপ্ত এবং এই বিষয় নিয়ে হচ্ছে উনি পড়াশোনা করেছেন। আপনারা যারা এই ধরনের বাচ্চা নিয়ে সমস্যায় আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আবারও বলি, আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে খুলনা 250 বেডের পরে পূজা খোলার মোড়, শেরের মোড় বলে এটাকে, শেরের মোড় খুলনা। আমরা আপনাদের স্কুলে ঘুরে দেখি। ঠিক আছে, আসেন সজীব ভাই। সজীব ভাই, স্কুলে যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে তার সাথে আমি পরিচয় করা দিই, সেই আপনার এই বিষয়ে সবকিছু বলতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি ভালো আছি, আপনি ভালো? আমি কাকলি, আলো চাইল্ড স্পেশাল কেয়ারের এই বিশেষ শিশুদের নিয়ে যে শিক্ষা ব্যবস্থাটা, এটা আমি পরিচালনা করছি। আমি ঢাকা সিআরপি থেকে পড়াশোনা করে আসছি। আমাদের এখানে হচ্ছে বিভিন্ন বিশেষ শিশুরা হচ্ছে শিক্ষাটা পেয়ে থাকে। এই বিশেষ শিশুদের মধ্যে আইডি আছে, সিপি বাচ্চা, অটিজম। এখানে যে সকল শিশুরা শিক্ষাটা পেয়ে থাকে তাদের মধ্যে সিপি, ডাউন সিনড্রোম, অটিজম, এডিএসডি, আইডি বাচ্চারা, এরা সাধারণত এই শিক্ষা ব্যবস্থাটা পেয়ে থাকে। আমাদের এখানে এই শিক্ষা ব্যবস্থাটা 1:1 পদ্ধতিতে আমরা দিয়ে থাকি। এখানে 6 জন টিচারের সমন্বয়ে শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করা হয়ে থাকে। আমি মনে করি আমার এই প্রতিষ্ঠানটি এই বিশেষ শিশুদের জন্য একটি আস্থাশীল প্রতিষ্ঠান। আর সেটা আমার এখানে যারা গার্জিয়ান আছে তাদের সাথে কথা বললেই হয়তো আপনি বুঝতে পারবেন। আমি আলো চাইল্ডে আছি আজ 1.5 বছর যাবত হবে। আমার বাচ্চা ডাউন সিনড্রোম, কোনো স্পিচ ছিল না। এখন আল্লাহর রহমতে অনেকটাই কথা বলতে পারে, অনেকটাই এই স্কুলে অ্যাডমিট করে আপনার বাচ্চা তো মোটামুটি এখন অনেক ইমপ্রুভ। হ্যাঁ, অবশ্যই। আপনি যেহেতু এখানে 1 বছর প্লাস টাইম এখানে আছেন, সুতরাং আপনি তো অনেক ভালো বুঝতে পারতেছেন। জি, আপনি কি এখানে অন্যান্য বাচ্চাদেরকে এখানে অ্যাডমিট করতে তার অভিভাবককে বলবেন কিনা? অবশ্যই বলবো। স্কুলের সাথে সাথে ম্যাডামটাও অনেক ভালো, ওনার কাজ করার টেকনিক, ওনার কথা বলা, ওনার শেখানোটা অনেক ভালো আছে। আমি এর আগে অন্যান্য স্কুলে ছিলাম, ওইখান থেকে এটা অনেক বেটার। আসসালামু আলাইকুম, আমি একজন অটিজম বাচ্চার মা। আমার বাচ্চার বয়স 12+। আমি এ যাবৎ অনেক স্কুলে ঘুরেছি এবং স্কুল নিয়ে বেশ অভিজ্ঞতাও আছে। এত দীর্ঘ সময় ঘোরাঘুরির পর আমরা এই আলো চাইল্ড কেয়ার স্পেশাল স্কুলের সন্ধান পাই এবং এখানে আমরা যোগাযোগ করি এবং এই বর্তমান মানে এই বছরই জানুয়ারি মাসে আমার বাচ্চাকে এখানে ভর্তি করাই। আপনি এখানে ভর্তি করানোর পরে আপনার বাচ্চার আপনি ইমপ্রুভ কি বুঝতে পারতেছেন? ভালো? হ্যাঁ, এখানে আসার পর প্রথম দিকে একটু সমস্যা, যেহেতু নতুন পরিবেশ,
কিন্তু এখানে ম্যাডামরা তাদের দায়িত্বশীল যত্নের মাধ্যমে আমাদের বাচ্চাদের এমন ভাবে কন্ট্রোল করে নিয়ে দিচ্ছে যে আমরা অভিভাবকরা অনেক সময় হতবাক হয়ে যায় যে এইভাবে কিভাবে তারা ট্যাকলে করতেছে। তো তারা সেইভাবে শাসন বা শারীরিক কোনো করে না, হ্যাঁ, আঘাত করে না। আঘাত করে না। আমি তো আপনারা অলরেডি উৎসাহিত আমার করবেন কিনা? আশেপাশে 2-4 জন যারা আছে তার দেখা হয়, তাদেরকে সে যত্নের সাথে থাকবে এবং কোনো ধরনের মানে সমস্যার সম্মুখীন আমরা হব না। এই নিয়ে আমরা যখন মানে এই জায়গায় যে কাজগুলো করে সাধারণত বাসায় আমরা ওইগুলো করাইতে পারি না। এই জন্য মানে আপার এখানে দেওয়ার পরে তার অনেকটা ইমপ্রুভ হয়েছে। এখন তার হাইপার ছিল, সেটা কন্ট্রোলে আসছে। এখন সে অনেক জায়গায় বসে অনেকগুলো কাজ সে একভাবে করতে পারে এখন। আপনি মোটামুটি স্কুলের উপরে, অবশ্যই। কর্তৃপক্ষের উপরে, ম্যাডামদের উপরে, টিচারদের উপরে আপনি মোটামুটি হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, অনেক হ্যাপি। ধন্যবাদ। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি সেনাবাহিনীতে দীর্ঘকাল কাজ করেছি। তা আমার একটা প্রতিবন্ধী সন্তান আছে, ছেলে সন্তান, যাকে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ধরনের চিকিৎসা করাইছি, কিন্তু ভালো ফল আমি তেমন পাইনি। এখানে আশা করে এই প্রতিষ্ঠানটাকে আমার একটু ভালো মনে হয়েছে এবং এখানে আমি ওকে দিয়ে বেশ শান্তি পাচ্ছি। সে অনেকটা ইমপ্রুভমেন্টে আছে আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, অনেককে উৎসাহিত আমি করেছি এবং আমার উৎসাহের দরুন অনেকেই 4-5 জন বাচ্চা এখানে অলরেডি ভর্তি হয়েছে। আমার সাথে দেখা হলে, এরকম প্রতিবন্ধী বাচ্চা দেখা হলেই তার গার্জিয়ানদেরকে আমি এই প্রতিষ্ঠানের নাম বলে থাকি এবং বলি যে পরীক্ষামূলকভাবে আপনারা অন্তত দেখেন, তারপরে সিদ্ধান্ত। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আমরা জেনেছি, আমরা করব জয় একদিন। আসসালামু আলাইকুম, আমি শামিমা রহমান। আমি আলো চাইল্ড কেয়ারের একজন শিক্ষিকা। আমার ছাত্র আপন ও এখন আপনাদের একটা কবিতা শোনাবে। এখন একটা কবিতা বলো। শিক্ষার নাম হচ্ছে অর্ক। শিশুটির স্পিচ প্রবলেম, তার বড় আই কন্ট্যাক্টের সমস্যা ছিল। সে দীর্ঘ 5 মাস ধরে আমাদের সাথে আছে। এখন তার আই কন্ট্যাক্টটা ইমপ্রুভ হয়েছে। স্পিচের ক্ষেত্রে সে বিভিন্ন ধরনের বাবলিং করতেছে। আশা করি যে খুব তাড়াতাড়ি তার স্পিচ চলে আসবে। এখন আমাদের একটা বাচ্চাদের নিয়ে খাবারের সেশন চলবে। বাচ্চারা খাবার নিয়ে আনন্দ করবে, এনজয় করবে। চলেন আমরা গিয়ে দেখি। বাচ্চাগুলা খাবার পেয়ে কিন্তু অনেক খুশি। তাদের মুখের হাসিগুলা দেখলে হয়তো বা আপনারা বুঝতে পারছেন। বাচ্চাগুলাকে দেখলে কিন্তু কোনোভাবেই বোঝা যায় না তাদের শরীরে কোনো ধরনের সমস্যা আছে। তো যাই হোক, যারা আপনারা চাচ্ছেন যে এরকম একটা স্কুলের সন্ধান পাচ্ছিলেন, আজকের ভিডিওটি তাদের জন্যই। অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যাদের প্রয়োজন আপনারা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন। পরিবেশ এবং শিক্ষার গুণগত মান খুবই ভালো, যেটা ওখানে গিয়ে আমরা যেটা বুঝতে পেরেছি। আর এই খাবারের অ্যারেঞ্জমেন্টটা সবার জন্যই ছিল, অভিভাবকদের জন্যও ছিল, সকলের জন্যই ছিল। তো পরিবেশটা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন, বাচ্চাদের অভিভাবকদের কথাও আপনারা শুনেছেন, তারাও প্রতিষ্ঠানের প্রতি অনেক খুশি। তো যাই হোক, আমরা আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। যাওয়ার আগে ঠিকানাটা আমরা আবার জানিয়ে দিব। ধন্যবাদ। আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা হচ্ছে খুলনা 250 বেডের পরে পূজা খোলার মোড়, শেরের মোড় বলে এটাকে, শেরের মোড়, খুলনা। এই জন্য মানে আপার এখানে দেওয়ার পরে তার অনেকটা ইমপ্রুভ হয়েছে। এখন তার হাইপার ছিল, সেটা কন্ট্রোলে আসছে। এখন সে অনেক জায়গায় বসে অনেকগুলো কাজ সে একভাবে করতে পারে এখন। আপনি মোটামুটি স্কুলের উপরে, অবশ্যই। কর্তৃপক্ষের উপরে, ম্যাডামদের উপরে, টিচারদের উপরে আপনি মোটামুটি হ্যাপি? হ্যাঁ হ্যাঁ, অনেক হ্যাপি। ধন্যবাদ। আমি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আমি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি সেনাবাহিনীতে দীর্ঘকাল কাজ করেছি। তা আমার একটা প্রতিবন্ধী সন্তান আছে, ছেলে সন্তান, যাকে বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন ধরনের চিকিৎসা করাইছি, কিন্তু ভালো ফল আমি তেমন পাইনি। এখানে আশা করে এই প্রতিষ্ঠানটাকে আমার একটু ভালো মনে হয়েছে এবং এখানে আমি ওকে দিয়ে বেশ শান্তি পাচ্ছি। সে অনেকটা ইমপ্রুভমেন্টে আছে আমার কাছে যেটা মনে হয়। হ্যাঁ, অনেককে উৎসাহিত আমি করেছি এবং আমার উৎসাহের দরুন অনেকেই 4-5 জন বাচ্চা এখানে অলরেডি ভর্তি হয়েছে। আমার সাথে দেখা হলে, এরকম প্রতিবন্ধী বাচ্চা দেখা হলেই তার গার্জিয়ানদেরকে আমি এই প্রতিষ্ঠানের নাম বলে থাকি এবং বলি যে পরীক্ষামূলকভাবে আপনারা অন্তত দেখেন, তারপরে সিদ্ধান্ত। আমরা করব জয়, আমরা করব জয়,
আমরা করব জয় একদিন। ও বুকের গভীরে আমরা জেনেছি আমরা করব জয় একদিন। আসসালামু আলাইকুম, আমি শামিমা রহমান। আমি আলো চাইল্ড কেয়ারের একজন শিক্ষিকা। আমার ছাত্র আকন ও এখন আপনাদের একটা কবিতা শোনাবে। এখন একটা কবিতা বলো। শিক্ষার্থীর নাম হচ্ছে অর্ক। শিশুটির স্পিচ প্রবলেম, তার পরবর্তী আই কন্ট্যাক্টেরও সমস্যা ছিল। সে দীর্ঘ 5 মাস ধরে আমাদের সাথে আছে। এখন তার আই কন্ট্যাক্টটা ইমপ্রুভ হয়েছে। স্পিচের ক্ষেত্রে সে বিভিন্ন ধরনের বাবলিং করতেছে। আশা করি যে খুব তাড়াতাড়ি তার স্পিচ চলে আসবে।